আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু পূর্বে একবার প্রকাশিত করা হয়েছে, এটি কিন্তু পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি তারা এখানে প্রকাশিত করেছে। তারা এখানে কিন্তু বলেছেন নিয়োগযোগ্য শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশে স্থায়ী নাগরিকদের নিকট হতে কিন্তু তারা তাদের এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের কাছ থেকে আবেদনপত্র, প্রথমেই বলে দিচ্ছি এখানে কিন্তু তারা বলেছে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে। তার মানে আপনারা অনেকেই কিন্তু চিন্তিত থাকবেন, যেহেতু এখানে জামালপুর শব্দটা আছে আপনারা ভাববেন যে জামালপুরের বাহিরের অন্য কোনো অঞ্চলের লোক এখানে আবেদন করতে পারবে কিনা। কিন্তু এখানে কিন্তু বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে যেহেতু তারা আবেদন আহ্বান করেছে, অতএব কিন্তু বাংলাদেশের সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু তারা অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন কিন্তু তারা গ্রহণ করবে না, অফলাইনে কিন্তু আপনারা কেউ আবেদন করতে পারবেন না। প্রথম পদ কিন্তু তারা এখানে বলেছেন পরিচালক, উক্ত পদে কিন্তু তারা দুজন লোক নেবেন। এখানে কিন্তু তারা বলেছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কিন্তু অবশ্যই পিএইচডি ডিগ্রিধারী, এবং এর পাশাপাশি কিন্তু তারা এখানে বলেছেন যে দ্বিতীয় বিভাগ বা সমমানে কিন্তু আপনাকে স্নাতক পাশ করতে হবে। শিক্ষা জীবনে কিন্তু কোনো পর্যায়ে কিন্তু তৃতীয় বিভাগ কিন্তু গ্রহণযোগ্য নয়, এবং কিন্তু তারা এখানে বলেছেন 3 বছর যাবত অভিজ্ঞ সম্পন্ন হতে হবে। কোনো প্রতিষ্ঠানে কিন্তু আপনাকে যুগ্ম পরিচালক সমান পর্যায়ে কাজ করার কিন্তু আপনার 3 বছর অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর পদে কিন্তু আপনার কাজ করার 15 বছরের অভিজ্ঞতা। পাশাপাশি কিন্তু তারা এখানে বলছেন দেশীয় বিদেশি জার্নালে 8টি গবেষণা প্রকাশনাও কিন্তু আপনার এখানে থাকতে হবে। মানে হলো কিন্তু আপনার রিসার্চ পেপার কিন্তু এখানে 8টি, কমপক্ষে 8টি কিন্তু আপনার রিসার্চ পেপার থাকতে হবে। যুগ্ম পরিচালক পদে কিন্তু তারা এখানে 5 জন লোক নেবেন, পঞ্চম গ্রেডের 1 জন লোক নেবেন। এখানে কিন্তু তারা বয়সসীমা 40 বছর নির্ধারণ করেছেন। কোনো বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি, এমফিল বা এমএস ডিগ্রি কিন্তু দাঁড়ি হতে হবে। পাশাপাশি যে কোনো বিশ্ববিদ্যালয় হতে কিন্তু আপনার অবশ্যই অনার্স মাস্টার্স বা থাকতে হবে, সর্বনিম্ন দ্বিতীয় বিভাগ। কোনো আপনার শিক্ষা জীবনে কোনো স্তর যদি আপনি তৃতীয় বিভাগ হন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এবং কিন্তু তারা এখানে বলেছেন কোনো প্রতিষ্ঠানে উপপরিচালক পদে মানে ষষ্ঠ গ্রেডে সর্বনিম্ন 5 বছরের কিন্তু কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এবং এর পাশাপাশি কিন্তু বলছে কোনো শ্রেণীতে এবং কোনো প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে 12 বছরের কাজ করার অভিজ্ঞতা, এবং দেশীয় বিদেশি জার্নালে কিন্তু 6টি গবেষণাপত্র মানে 6টি রিসার্চ পেপার আপনার থাকতে হবে। উপপরিচালক হিসাবে তারা এখানে কিন্তু 1 জন লোক নেবেন। এখানেও কিন্তু অবশ্যই পিএইচডি ডিগ্রিধারী হতে হবে এবং উপরের মতো শিক্ষাগত যোগ্যতা। পাশাপাশি কিন্তু এখানে তারা বলছেন আপনার 4টি গবেষণাপত্র থাকতে হবে এখানে আপনার আবেদন করার জন্য। চতুর্থ পদ কিন্তু সহকারী পরিচালক, উক্ত পদে তারা 5 জন লোক নেবেন। এখানে শুধু কিন্তু তারা বলেছেন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কিন্তু আপনাকে অনার্স মাস্টার্স পাস করতে হবে, এবং অনার্স মাস্টার্স পাস থাকলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে শিক্ষা জীবনে কিন্তু আপনি কোনো স্তরে যদি আপনি তৃতীয় বিভাগ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। সহকারী প্রোগ্রামার হিসেবে তারা কিন্তু এখানে 1 জন লোক নেবেন, এবং সহকারী প্রোগ্রামার হিসেবে আবেদন করার জন্য কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে কিন্তু আপনার কমপ্লিট করা থাকতে হবে। পাশাপাশি কিন্তু কোনো পাবলিক পরীক্ষা কিন্তু আপনি তৃতীয় শ্রেণীর সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। মানে আপনার শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রেই তৃতীয় শ্রেণী কিন্তু গ্রহণযোগ্য নয়। ষষ্ঠ পদ কিন্তু তারা এখানে নেবেন সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু 1 জন। সপ্তম পদ কিন্তু মেডিকেল অফিসার পদে কিন্তু তারা 1 জন লোক নেবেন। 8 নম্বর পদে কিন্তু তারা বলেছেন সহকারী প্রকৌশল সিভিল, এখানে কিন্তু তারা 1 জন লোক নেবেন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিধারী হতে হবে। 9 নম্বর পদ কিন্তু তারা সহকারী গ্রান্তকার, উক্ত পদে তারা 1 জন লোক নেবেন। 10 নম্বর পদ কিন্তু তারা বলেছেন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, উক্ত পদে কিন্তু তারা এখানে মূলত 2 জন লোক নেবেন।
11 নম্বর পদ কিন্তু তারা এখানে বলেছেন কারিগরি প্রশিক্ষক। উক্ত পদে তারা কিন্তু এখানে 5 জন লোক নেবেন। এখানে কিন্তু কারিগরি প্রশিক্ষক হিসেবে তারা বলেছেন সেলাই, বুটিক ইত্যাদি পদটি শুধু মহিলাদের জন্য, মানে আপনার মহিলাদের জন্য কিন্তু উক্ত পদ। কারিগরির বিষয়ে ভিতরে কিন্তু তারা অনেকগুলো পদ রয়েছে। সহকারী ফার্ম ম্যানেজার পদে কিন্তু 4 জন লোক নেবেন। ব্যক্তিগত সহকারী পদে তারা এখানে কিন্তু শুধু 1 জন লোক নেবেন। তারা কিন্তু এখানে বলেছেন যে আপনাকে অবশ্যই ডিগ্রিধারী হতে হবে, স্নাতক কমপ্লিট করা থাকতে হবে, পাশাপাশি কিন্তু কোনো প্রতিষ্ঠানে 6 মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্স এবং 3 বছর কিন্তু আপনার সংশ্লিষ্ট বিষয় কাজ করার কিন্তু অভিজ্ঞতা, যেহেতু আপনি মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করবেন। হোস্টেল সুপার হিসেবে কিন্তু তারা এখানে 1 জন লোক নেবেন এবং সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার হিসেবে কিন্তু তারা এখানে মূলত 1 জন লোক নেবেন। মূল্যায়ন সহকারী হিসেবে তারা লোক নেবেন 1 জন। গবেষণাগার সহকারী হিসেবে তারা এখানে 2 জন লোক নেবেন এবং প্রশিক্ষণ সহকারী হিসেবে তারা এখানে 2 জন লোক নেবেন। স্টোর কিপার হিসেবে তারা এখানে 1 জন লোক নেবেন এবং হিসাব সহকারী হিসেবে তারা এখানে 1 জন লোক নেবেন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যিক বিভাগে 2য় শ্রেণী বা সমান সিজিপিএতে কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে। মাঠ সহকারী হিসেবে তারা এখানে কিন্তু 2 জন লোক নেবেন। সহকারী হোস্টেল সুপার হিসেবে তারা এখানে লোক নেবেন 1 জন। রিসার্চ ইনভেস্টিগেটর হিসেবে তারা এখানে কিন্তু মূলত 2 জন লোক নেবেন। সেলসম্যান হিসেবে তারা এখানে 1 জন লোক নেবেন। অফিস সহকারী কাম কম্পিউটার হিসেবে, মুদ্রাক্ষরিক হিসেবে তারা এখানে 5 জন লোক নেবেন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশাপাশি কিন্তু এখানে তারা বলেছেন ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ও বাংলা ও ইংরেজিতে সর্বনিম্ন গতি আপনার কিন্তু 20 করে গতি থাকতে হবে। অডিও ভিজুয়াল টেকনিশিয়ান উক্ত পদে কিন্তু তারা এখানে 1 জন লোক নেবেন। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কিন্তু আপনার বিজ্ঞান বিভাগে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ আপনার অডিও ভিজুয়াল টেকনিশিয়ান হিসেবে কিন্তু আপনার 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক হিসেবে তারা এখানে কিন্তু মূলত 10 জন লোক নেবেন। কোনো শিক্ষিত বোর্ড হতে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আপনার কিন্তু অবশ্যই শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু 4/9/2025 তারিখ কিন্তু একবার প্রকাশিত হয়েছিল। উক্ত পদে আপনারা যারা আবেদন করেছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু পুনরায় আপনাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। এখানে কিন্তু তারা বলেছেন 18 থেকে 32 বছরের ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। তবে 1 নং পদের জন্য তারা 45 বছর, 2 নং পদের জন্য 40 ও 3 নং পদের জন্য তারা 35 বছর পর্যন্ত কিন্তু তারা বয়সসীমা নির্ধারণ করেছেন। এখানে আপনারা যারা আবেদন করতে চান আপনাদের কিন্তু তাদের দেয়া যে ওয়েবসাইট রয়েছে rdaga.jamalpur.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন কিন্তু 9/7/2026 তারিখ আবেদন শুরু হয়েছে। আবেদনটি এখনও চলমান আছে। আবেদনের শেষ সময় কিন্তু হলো 8/8/2026 তারিখ। আবেদনের সময় কিন্তু খুব একটা বেশি নেই, একেবারেই শেষ প্রান্তে। অতএব আপনারা যারা এখনও আবেদন করেননি আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি আবেদনটি সম্পন্ন করবেন। এখানে আবেদন করার জন্য 1 থেকে 11 নং পদের জন্য আপনার 223 টাকা, 12 থেকে 25 নং পদের জন্য 112 টাকা এবং 26 হতে 27 নং পদের জন্য কিন্তু মাত্র 56 টাকা ব্যয় হবে। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।